আসসালামু আলাইকুম। এসএসসি 2025 বোর্ড পরীক্ষা স্থগিত হতে পারে, এমনটাই হুমকি কিংবা হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সো এই বিষয়টা আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করব, কেন শিক্ষকরা আন্দোলন করছেন এবং কেন তারা পরীক্ষা বর্জন কিংবা পরীক্ষা স্থগিতের পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন আর কি। সো এই বিষয়টা ক্লিয়ার করবো। সো অন্যথা ভিডিওটি না পুরোটা দেখার জন্য যদি তুমি এসএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো, সো এইখানে দেখতে পাচ্ছ যে প্রচুর আন্দোলন, অনেক শিক্ষকরা হাজির হয়েছেন, অনেক অভিজ্ঞ কিংবা অনেক বয়স্ক শিক্ষকরাও রয়েছেন। সো ওনাদের আন্দোলনের মূল কারণ হচ্ছে যে আসন্ন ঈদ উল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। সুতরাং তুমি পরীক্ষা দিচ্ছ বোর্ড পরীক্ষায়, সেই বোর্ড পরীক্ষায় যদি কোনো গার্ড না থাকে, টিচার্স না থাকে, তাহলে তুমি কি পরীক্ষা দেবা বলো? সেটা কি পরীক্ষা হবে? নকল হবে, দেখাদেখি হবে, আলটিমেটলি পরীক্ষার মতো একটা সিচুয়েশন থাকবে না। সো ওনারা এটাই বর্জন করতে যাচ্ছেন। স্টুডেন্টস টিচার মিলিয়েই আসলে একটা প্রতিষ্ঠান, যদি টিচার্সরা এখন না থাকেন তাহলে শুধু স্টুডেন্টস কি হবে, ঠিক না? সো এই জন্য দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। অর্থাৎ ওনারা সামনে উৎসব ভাতা চান। উৎসব ভাতা কি ঈদের যে ভাতা সেটা চান আর কি, সম্পূর্ণ। জাতীয়করণ বলতে কি, তারা এমপিওভুক্ত যে শিক্ষক রয়েছেন তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণরূপে সরকারি করতে চান, এটার জন্য আন্দোলন মূলত। সো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন গাজী একথা বলেন। এই শিক্ষক নেতা জানান, টানা 18 দিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে। তবে এখনও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি। আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকরা বিরত থাকবেন, অর্থাৎ ওনারা দায়িত্ব পালন করবেন না। এতদিন ছিল শিক্ষার্থীদের আন্দোলন, এখন শিক্ষকদের আন্দোলন। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীর চেয়ে কম। বাড়ি ভাড়া পান মাত্র 1000 টাকা, আর চিকিৎসা ভাতা 500 টাকা। বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট 800 থেকে 1000 টাকা। আর এই 1000 টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটি সরকার ভালো বলতে পারবেন। অর্থাৎ 1000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তো জীবনে বাড়ি ভাড়া পাওয়া যায় না, তোমরা নিজেরাও জানো। আর চিকিৎসা ভাতা 500 টাকা, এটা ওনাদের কাছে খুবই কম মনে হয়েছে এবং একদমই ঠিক না। আসলে তোমরা নিজেরা শিক্ষকরা আপনারা বলতে পারেন, কিংবা স্টুডেন্ট যারা রয়েছে তারাও তোমরা বলতে পারো। সো আমাদের দাবি যৌক্তিক, ওনাদের দাবি যৌক্তিক ওনাদের মতে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না, অর্থাৎ ওনারা রাজপথ ছাড়বেন না। লাস্ট যদি কাজ না হয়, পরীক্ষা ওনারা বাতিল, পরীক্ষার কোনো দায়িত্ব ওনারা পালন করবেন না। এখন যদি ওনারা পরীক্ষার দায়িত্ব পালন না করেন তাহলে কারা করবে? কেউই তো না। সব শিক্ষার্থীরা যদি শিক্ষকরা যদি এখন এর আগে গত 20 ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর 8 সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। এ বৈঠকে আশ্বাস পেল কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনও। শিক্ষকরা বলছেন, দাবি না মানা পর্যন্ত ধারা ঘরে ফিরে যাবেন না। প্রসঙ্গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। অর্থাৎ বিদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয়করণের যে দাবি, এই দাবি তারা অংশ নিচ্ছেন এবং তারা তাদের অবস্থান সুস্পষ্ট করেছেন। সো এটা হচ্ছে আপডেট। সো এটা আসলে যদি আন্দোলন আরও বেগবান হয়, কিংবা যদি সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো রিপ্লাই না আসে, তাহলে হয়তো এসএসসি পরীক্ষা স্থগিতের মতো একটা বিষয় চলে আসতে পারে। আসলে বলা যায় না, দিন শেষে এটা বাংলাদেশ। সো এটাই এখন বাতিল হচ্ছে না, আবার তোমরা খুশি হয়ে পড়াশোনা ছেড়ে দিও না। সো এখন বাতিল হচ্ছে না, জাস্ট ওনারা হুঁশিয়ারি দিয়েছেন কিংবা হুমকি দিয়েছেন। আজকে আমাদের পর্যন্ত ভিডিওটি শেয়ার করতে পারো। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো সমস্ত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।